ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য স্কুল সার্ভিস কমিশনের স্যালারি পোর্টাল পুনরায় চালু হয়েছে। এই পোর্টালে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজ্যের শিক্ষক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের শিক্ষক মহলে এই খবর ছড়িয়ে পড়তেই উৎসাহের আবহ তৈরি হয়েছে। একজন চাকরিহারা শিক্ষক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। পোর্টালে নাম দেখা গেলে বেতন পাওয়ার আশা জাগছে। এটা আমাদের জন্য বড় স্বস্তি। অনেক প্রধান শিক্ষকও জানিয়েছেন তারা দ্রুত পোর্টালে তথ্য আপলোড করে শিক্ষকদের বেতন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। এই সিদ্ধান্ত রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন এই সিদ্ধান্তকে শিক্ষাবিদরা। গত কয়েক বছরের এসএসসি নিয়োগ মামলা নিয়ে আইনি জটিলতা ও বিক্ষোভের কারণে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। এই প্রেক্ষাপটে স্যালারি পোর্টালে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নাম অন্তর্ভুক্ত করা একটি ইতিবাচক ইঙ্গিত। শিক্ষাবিদ প্রণব মুখোপাধ্যায় বলেন, এটা শুধু বেতনের প্রশ্ন নয়, শিক্ষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে দ্রুততা ও স্বচ্ছতার উপর। এই পদক্ষেপ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করে আসছিল। পোর্টাল চালু করা সেই চাপ কিছুটা কমাতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।